ইসলামী মতে কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় চার পায়ে হালাল যে কোনো পশু জবাই করা। তা হতে পারে ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট বা দুম্বা। তবে সহিহ কোরবানির জন্য কিছু নিয়ম না মানলেই নয়। কি সেগুলো চলুন জেনে নেওয়া যাক। কার কোরবানি করতে হবে? অধিকাংশ মুসলমানের মতে কোরবানি প্রদান করা অত্যন্ত বাঞ্ছনীয় এবং হানাফি মাযহাবের মত অনুসারে প্রত্যেক বিবেকবান প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য বাধ্যতামূলক, যাদের কাছে তাদের চাহিদার অতিরিক্ত সম্পদ রয়েছে। সাধারণত যারা যাকাত দেওয়ার যোগ্য তারা কোরবানি দিতেও বাধ্য। কোরবানি ফরজ কত বয়সে? কোরবানি বাধ্যতামূলক কিনা সে বিষয়ে বিভিন্ন মতের মধ্যে ভিন্নতা রয়েছে। যা হোক, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানকে কোরবানি দিতে সুপারিশ করতে বলা হয়েছে। তবে ওই ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হতে হবে। নিসাব পরিমাণ সম্পদ হলো সেই পরিমাণ সম্পদ যা থাকলে যাকাত দেয়া ফরজ হয়। কোন পশু কোরবানি দেয়া যাবে? কোরবানিযোগ্য প্রাণীদের কিছু ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করা উচিত, যেমন কোরবানির জন্য পশুর বয়স ও তাদের অবস্থা। ভেড়া বা ছাগল বা দুম্বার ক্ষেত্রে বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এসব প্রাণী একজন ব্যক্তির কোরবানির সমতুল্য। গরু বা মহিষের ক্ষেত্রে বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। এটি 7 জনের কোরবানির সমতুল্য। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে এবং একটি প্রাণী 7 জনের কোরবানির জন্য যথেষ্ট। এছাড়া এসব প্রাণীকে অবশ্য সুস্থ এবং রোগমুক্ত হতে হবে। কোরবানি কখন করতে হবে? কোরবানি 3 বা 4 দিনের মধ্যে করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তবে বেশিরভাগ মাযহাব 3 দিনের কোরবানি করার চেষ্টা করতে বলা হয়েছে। তবে কিছু এলাকায় 4র্থ দিন পর্যন্ত প্রসারিত করা হয়। পশু জবাইকে কোরবানি হিসেবে গণ্য করার জন্য কোরবানির পশু জবাইয়ের জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। কোরবানি করার জন্য একটি ধারালো ছুরি ব্যবহার করতে হবে। পশুকে অপ্রয়োজনীয় ব্যথা ও কষ্ট দিতে পারে এমন ছুরি ব্যবহার করা উচিত নয়। কোরবানির পশুর সামনে ছুরি ধার দেয়া যাবে না। অন্য পশুর সামনে কোনো পশু জবাই করা যাবে না। কোরবানি করার সময় জবাইয়ের দোয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। শরীর সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত পশুর চামড়া তোলা যাবে না। কোরবানির গোশত বিতরণ। কোরবানির পশু জবাইয়ের পর এর গোশত কিভাবে ভাগ ও বন্টন করতে হবে তাও একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। পশু কোরবানি করার পর এর মাংস সবচেয়ে বেশি অভাবীদের মধ্যে বিতরণ করা উচিত। অনেক সময় কোনো নির্দিষ্ট দেশ বা এলাকায় গবাদি পশু সরবরাহের সমস্যা হয়। সেক্ষেত্রে বিদেশ বা দূরবর্তী এলাকায় জবাইয়ের পর পশুর মাংস ক্ষতিগ্রস্ত বা দুর্যোগপূর্ণ দেশ বা এলাকায় পাঠানো যেতে পারে। কোরবানির মাংসকে সমানভাবে 3 ভাগে ভাগ করার পরামর্শ দেওয়া হয়। কোরবানির পরে 1 ভাগ নিজের জন্য রাখা হয়, 1 ভাগ আপনার পরিবার পরিজনদের মধ্যে বিতরণ করা হয় এবং 1 ভাগ গরিব এবং অভাবীদের মধ্যে দেওয়া হয়। কোরবানির গোশত কে পেতে পারেন? কোরবানির মাংস গরিব এবং অভাবীদের মধ্যে বিতরণ করার সময় সঠিক প্রাপক নির্ধারণের জন্য কিছু মানদণ্ড মেনে চলা উচিত। মানদণ্ডগুলো হলো: পরিবারগুলো দেশের ন্যূনতম আয়ের চেয়ে কম আয় করে, মহিলা প্রধান পরিবার, প্রতিবন্ধী অথবা বয়স্ক ব্যক্তিদের পরিবার, 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, বুকের দুধ খাওয়ানো মায়েরা, সীমিত ক্রয় ক্ষমতার পরিবার। কোরবানি নিয়েও আরও কিছু জিজ্ঞাসা। কতটি পশু কোরবানি করা উচিত? হানাফি মাযহাবে আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য কোরবানি দান ওয়াজিব এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে এটি অত্যন্ত বাঞ্ছনীয়। আপনি যদি কোরবানি দান করতে বাধ্য হন তাহলে আপনি ন্যূনতম একটি কোরবানির অংশ দান করতে পারেন, যা একটি ভেড়া বা ছাগল অথবা একটি গরু, মহিষ বা উটের 7 ভাগের 1 ভাগের সমান। আপনি যদি আরও কোরবানি করতে চান তবে কোরবানির 1 ভাগের বেশি দান করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের ও উম্মতের জন্য একাধিক কোরবানি করেছেন। তাই অনেক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং মৃত পিতামাতার জন্য একাধিক কোরবানি প্রদান করেন। কোরবানি দিলে কি নখ ও চুল কাটা থেকে বিরত থাকতে হবে? কোরবানি দিলে নখ ও চুল কাটা হারাম নাকি অপছন্দের তা নিয়ে মতভেদ রয়েছে। কোরবানি দান করলে নখ ও চুল কাটা থেকে বিরত থাকা হাম্বালি মাযহাব অনুসারে বাধ্যতামূলক এবং অধিকাংশ আলেমদের মতে সুপারিশ করা হয়েছে। সুতরাং আপনি যদি কোরবানির উদ্দেশ্য পোষণ করেন তবে জিলহজের নতুন চাঁদ দেখার পর আপনার চুল, নখ বা ত্বক থেকে কিছু অপসারণ করবেন না।
সামিহা তাবাসসুম, খবর সংযোগ।